হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা দেখে তো সবাই চিনতে পারছো হয়তোবা। এটা হচ্ছে বিটরুট। তো আজকে ভাবলাম যে বিটরুটের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। অনেক রেসিপি আসলে আছে বিটরুটের, তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে একটা বিটরুট রান্না করব। সেটাই ভাবছি তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো বিটরুটটাকে আমি একদম যে গ্রেটার আছে ওই গ্রেটারের ছোটো দানাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তো এটা একটু শক্ত থাকে আসলে, তো গ্রেট করতে সাবধানে গ্রেট করাটাই ভালো। তো তারপর আমি এটাকে সুন্দর করে কেটে এখানে একটা ফ্রাই প্যানে গরম তেল নিয়েছি, আর একটা শুকনো মরিচ আর একটু তেজপাতা দিয়েছিলাম। আর তার মাঝে ফোড়ন হিসাবে আমি দিচ্ছিলাম কালো জিরে। আর কোনো কিছু আমি এখানে ইউজ করব না। তো তার মাঝে আমি যে যে চিংড়ি মাছটা আমি রান্না করব সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে এখানে আমি রেখে দিয়েছি। তার মাঝে কালো জিরাটা যেহেতু হয়ে আসছে, চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। আর এখনই চিংড়ি মাছটা দেওয়ার পরে শুধুমাত্র হলুদ আর হচ্ছে লবণ দিয়েছি একটু, আর একটু হালকা মরিচের গুঁড়ো দিয়েছি। তো হালকা তেলও আমি খুবই কম পরিমাণে দিয়েছি। তো চিংড়ির যে একটা সুন্দর গন্ধ আছে, তো সেটার জন্যই আমি এখানে আদা রসুন বাটা কোনো কিছু ইউজ করছি না। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি বিটরুটটা দিয়ে দিচ্ছি। আর এটা থেকে হালকা পরিমাণে যে জলটা বেরোবে সেটাও শুকিয়ে যাবে। আর আমি এখন কিছুটা নাড়াচাড়া করে এটা ভালোভাবে মিক্সড করে তারপর ঢেকে দিব কিছু সময়ের জন্য। তো এই যে হচ্ছে বিটরুটটা, আর এটার কালারটা এত সুন্দর আসলে, যখন কাটি এটার থেকে যে রঙটা বেরো হয় পুরো হাত একদম মেজেন্টা কালারের মতো হয়ে যায়। যেমন সুন্দর এটা, তার তেমন গুণও আছে অনেক বেশি, আর খাওয়াতেও এটা অনেক বেশি মজা। তো অবশ্যই তোমরা এরকম একটা রেসিপি বাসায় ট্রাই করতে পারো, বা এই ধরনের অনেক রেসিপি আছে বিটরুটের যেটা ট্রাই করতে পারো। আর গুণের কথা তো বলে শেষই করা যায় না, এটার গুণও কিন্তু অনেক বেশি চমৎকার। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর তার মাঝে আমার রান্নাও শেষ হয়ে গেছে, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এর মাঝে আমার বিটরুটটা সিদ্ধ হয়ে গেছিলো। আর তার মাঝে এই যে চিংড়ি মাছ দিয়ে বিটরুটের রান্নাটা